Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. How are you, my dear students? I hope you are well by the grace of Allah. I am also well. My dear learner and honorable guardian, I am going to class English. I hope you will able to stay with my online class. You should attentive and attention my class. Today's lesson, English second paper, topic name noun, class 9-10. My dear learner, we know that just one item, available item and one item, parts of speech, here noun. Noun, this is very important for your grammatical structure, so you should attentive and mind it, discuss in this class, so better understand my class, not only better understand but also best understand. So noun বিশেষ্য পদ, noun বিশেষ্য পদ, নাউন যদি আমি সংজ্ঞা বলি, সেন্টেন্স এর মধ্যস্থিত যেসব ওয়ার্ড দ্বারা কোন ব্যক্তি, স্থান ও গুণের নাম বোঝায় তাদেরকে নাউন বলে। যেসব ওয়ার্ড দ্বারা কোন ব্যক্তি, স্থান ও গুণের নাম বোঝায় তাদেরকে নাউন বলে। যেমন such as সুমি writes a letter. Shumi writes a letter. Dhaka is the capital of Bangladesh. The crow is an ugly bird. এখানে সুমি একটি মেয়ের নাম, সুমি একটি মেয়ের নাম, সেখানে সুমি একটি নাউন। ঢাকা একটি স্থানের নাম, ঢাকা বাংলাদেশের একটি স্থানের নাম, সেই জন্য ঢাকা একটি প্রপার নাউন। দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, এখানে ক্রো একটি পাখির নাম, সেই জন্য ক্রো এখানে নাউন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি এখানে নাউন সুমি, নাউন ঢাকা, নাউন ক্রু। ওকে, আমরা যদি আরো এক্সাম্পলে যাই, ব্যক্তির নাম, এখানে আছে ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, পাখির নাম, স্থানের নাম, গুণের নাম। ব্যক্তির নাম সুমন, করিম, রহিম, another name. Okay, বস্তুর নাম গোল্ড, আয়রন, ফ্যান, also another name. প্রাণীর নাম টাইগার, লায়ন, ক্যাট, also another name. পাখির নাম ক্রো, প্যারট, কিংফিশার, another bird. স্থানের নাম কিশোরগঞ্জ,
ঢাকা, একটা বিষয় মনে রাখবে যে প্রপার নাউনের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। ঢাকা, কুমিল্লা, ইটিসি। গুণের নাম লাভ, ট্রুথফুলনেস, kindness, honesty, etc. Okay, my young learner, আমরা এখানে এক্সাম্পল হিসেবে ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম, গুণের নাম দেখলাম। ব্যক্তির নাম যদি বলি সুমন, করিম, রহিম, বস্তুর নাম গোল্ড, আয়রন, ফ্যান, প্রাণীর নাম টাইগার, লায়ন, ক্যাট। স্থানের নাম কিশোরগঞ্জ, পাখির নাম ক্রো, প্যারট, কিংফিশার। গুণের স্থানের নাম কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা। গুণের নাম লাভ, ট্রুথফুলনেস, অনেস্টি, কাইন্ডনেস, ইটিসি। ওকে, আমরা এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার যাব কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। ওকে, নাউন, কাইন্ডস অফ নাউন। আমরা প্রথমত লিখব দুইটি, কনক্রিট নাউন, আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন, concrete, abstract, concrete, আর একটা হলো abstract। কনক্রিট যদি আমরা বলি যে নাউনের বাহ্যিক উপস্থিতি ও ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, আবার যে নাউন দ্বারা বাহ্যিক উপস্থিতি ও ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় সেটি হচ্ছে কনক্রিট নাউন। অ্যানাদার নাউন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলি যে নাউন দিয়ে কোনো গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। যেমন যে নাউন দিয়ে কোনো গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় এবং যার বাহ্যিক উপস্থিতি নেই এবং ইন্দ্রিয়ের সাহায্যে ও উপলব্ধি করা যায় না। আবার বলছি, ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না, শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কনক্রিট নাউন বাহ্যিক উপস্থিতি ও ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না, শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবার আমরা দেখব কনক্রিট নাউনের আরো কয়েকটা প্রকার আছে, যেমন প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, proper common, collective, material। কনক্রিট নাউন থেকে আরো 4টি প্রকারভেদ আমরা পেয়েছি এখানে। দেখব প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউন থেকে আরো 4 প্রকার। এবার যাব অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই অ্যাবস্ট্রাক্ট নাউন
সহ আমাদের এখানে মোট হইল 5 প্রকার। কনক্রিট নাউন 4 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন সহ মোট আমরা পেলাম নাউন 5 প্রকার। এখানে যদি আমরা ডেস্টিনেশনে যাই, এক্সপ্লেন করব, সেটা হলো প্রপার নাউন। প্রপার নাউন নামবাচক বিশেষ্য। প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন, মাই ডিয়ার লার্নার, নাম্বার 1, প্রপার নাউন। প্রপার নাউন নামবাচক বিশেষ্য। ওকে, নামবাচক বিশেষ্য। যে সংজ্ঞা বা ডেফিনেশন, যে সংজ্ঞা যে নাউন দিয়ে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। যে নাউন দিয়ে নির্দিষ্ট ব্যক্তি, যে নাউন দিয়ে ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝায়, তাকে আমরা প্রপার নাউন বলি। যেমন কামাল, রিপন, সুমন, এটসেট্রা। এবার যদি জায়গার নাম বলি, ঢাকা, সিলেট, এটসেট্রা। মনে রাখবে, প্রপার নাউন প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এবার আমরা যাব নাম্বার 2, কমন নাউন। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। ওকে মাই ডিয়ার লার্নার্স, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, স্থানের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু ও প্রাণীর নাম বোঝায়। ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝায়। বস্তু ও স্থানের সাধারণ নাম বোঝায়। বস্তু ও স্থানের, ব্যক্তি, বস্তু ও স্থানের সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। মাই ডিয়ার লার্নার, কমন নাউন যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু ও স্থানের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বয়, গার্ল, রিভার, বার্ড। যেমন বয়, গার্ল, রিভার, টাউন, etc. My dear learner,
এবার যাব আমি কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় বস্তু, এক জাতীয়, যে নাউন দ্বারা এক জাতীয় কিছু সংখ্যক, যে নাউন দ্বারা এক জাতীয় কিছু সংখ্যক ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বোঝায়। কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন সমষ্টিবাচক। সমষ্টিবাচক নাউন যে নাউন দ্বারা এক জাতীয় বস্তু, এক জাতীয় কিছু সংখ্যক ব্যক্তি, যে নাউন দ্বারা এক জাতীয়, যে নাউন দ্বারা এক জাতীয় কিছু ব্যক্তি, এক জাতীয় কিছু, যে নাউন দ্বারা এক জাতীয় কিছু ব্যক্তি, প্রাণী ও বস্তুকে, ব্যক্তি, প্রাণী ও বস্তুকে পৃথকভাবে বোঝায়। পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়। পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়। দেখো আবার, মাই ডিয়ার লার্নার, যে নাউন দ্বারা এক জাতীয় কিছু ব্যক্তি, প্রাণী ও বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, টিম, লাইব্রেরি। আর্মি, টিম, লাইব্রেরি, ইটিসি। ম্যাটেরিয়াল নাউন। এবার যাবো আমি ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে অখণ্ডভাবে বোঝায়। আবারও বলছি, যে নাউন দিয়ে কোনো বস্তু বা পদার্থকে, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক। যে নাউন দ্বারা, যে নাউন দিয়ে কোনো বস্তু বা পদার্থকে অখণ্ডভাবে বোঝায়। যে নাউন দিয়ে, আবার বলছি, যে নাউন দিয়ে কোনো বস্তু বা, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে অখণ্ডভাবে বোঝায় তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন গোল্ড, আয়রন, মিল্ক। যেমন গোল্ড, আয়রন, মিল্ক, ইটিসি। মাই ডিয়ার লার্নার, আমরা চারটা নাউনকে সংজ্ঞা সহ একদম সহ বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে আমরা যে আলোচনা করলাম, এবার এখানে আরেকটা নাউন আছে যেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক।
সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে তোমার এখানে যে নাউন দিয়ে কোনো গুণ, যে নাউন দ্বারা abstract noun, abstract noun হলো গুণ বাচক নাম, হলো গুণবাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক নাউন বা গুণবাচক বিশেষ্য। যে নাউন দিয়ে কোনো গুণ অবস্থা, যে নাউন দিয়ে কোনো গুণ, যে নাউন দিয়ে কোনো গুণ অবস্থা, কোন নাউন দিয়ে, আবার বলছি, অবস্থা, কোন গুণ অবস্থা বা কাজের নাম বোঝায়। কোন গুণ অবস্থা বা কাজের নাম বোঝায়, কাজের নাম বোঝায় এবং কাজের নাম বোঝায় এবং যার কাজের নাম বোঝায় এবং যার বাহ্যিক উপস্থিতি নেই, এবং যার বাহ্যিক উপস্থিতি নেই, কিন্তু বাহ্য উপস্থিতি নেই এবং ইন্দ্রিয়ের সাহায্যে ও উপলব্ধি করা, ইন্দ্রিয়ের সাহায্যেও উপলব্ধি করা যায় না, এবং ইন্দ্রিয় সাহায্য এবং ইন্দ্রিয়ের সাহায্যেও উপলব্ধি করা যায় না, এবং ইন্দ্রিয়গত করা যায় না, শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায় না, শুধু কল্পনার সাহায্যে উপলব্ধি করা যায়, শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায়, কল্পনার সাহায্যে চিন্তা করা যায়। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন such as love, truthfulness, kindness, health, honesty, etc. তোমরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পেরেছ। আবার একটু বলি, যে নাউন দিয়ে কোনো গুণ অবস্থা বা কাজের নাম বোঝায়, যে নাউন দিয়ে কোনো গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় এবং যার বাহ্যিক উপস্থিতি নেই এবং ইন্দ্রিয়ের সাহায্যেও উপলব্ধি করা যায় না, শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। My dear learners,
আমরা নাউনের যে প্রকারভেদ আজকে আলোচনা করলাম আশা করছি উপলব্ধি করতে পারছো এবং এই নাউন বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আজকে যে পর্যন্ত পড়িয়েছি সেটি ভালো করে বাসায় বারবার দেখবে এবং সংজ্ঞা এক্সাম্পল খাতায় লিখবে। মাই ডিয়ার লার্নার্স, আজকে নাউন এই পর্যন্তই আমি আলোচনা করলাম। পরবর্তী দিন নাউন সম্বন্ধে আরো আমি বিস্তারিত আলোচনা করব, সেই আশা প্রত্যাশা করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসকে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।